এই বইয়ের নাম ছিল ইসলামের ইতিহাস। এই বইয়ের নাম এখন পাল্টিয়ে দিয়েছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। ইসলাম শব্দটা তারা বাদ দিয়ে দিয়েছে। ইসলামের ইতিহাস যদি মাদ্রাসার মধ্যে পড়ানো না হয় আর কোথায় পড়াবে? দাখিল অষ্টম শ্রেণী শিল্প সংস্কৃতি বইয়ের এটা হচ্ছে কভার পেজ। এখানে দেখেন ঢোলের ছবি আছে, বিভিন্ন বাদ্যযন্ত্রের ছবি আছে। এই বইটা দেখলে কেউ বলবে না এটা একটা মাদ্রাসার বই। শিল্প সংস্কৃতি বই দাখিল নবম শ্রেণী। এখানে লেখা হয়েছে কিভাবে ছেলেরা নাচবে। এখানে ছেলেদের ছবি, এখানে মেয়েদের ছবি। নাচের যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণটা এখানে দেওয়া হচ্ছে। আচ্ছা আমাকে বলেন, আপনাদের সন্তান কি মাদ্রাসার মধ্যে কি নাচ শেখার জন্য পাঠান, গান শেখার জন্য পাঠান, ঢোল তবলা বাজানোর জন্য পাঠান? কিন্তু আমাদের এই শিক্ষা ব্যবস্থার নামে এটা কি শেখানো হচ্ছে আমাদের বাচ্চাদেরকে? বিজ্ঞানের বইয়ের প্রচ্ছদের মধ্যে মেয়ের ছবির কিসের সম্পর্ক? তার মানে বোঝা গেল বেপরদাকে প্রমোট করার জন্য একটা নির্লজ্জতা তারা করেছে। কথা বলে ঠিক কিনা? এখন সময় নাই, আমি এর জন্য বলতে পারতেছি না। এরকম করে অনেকগুলি বই যদি আমি আপনাকে একটা একটা করে যদি ধরাইতে যাই, আমার 1 ঘন্টার সময় শেষ হয়ে যাবে। এই ব্যাপারে যদিও আমাদের আলিয়া মাদ্রাসার শিক্ষকগণ, আলিয়া মাদ্রাসার যে সমস্ত কর্মকর্তাগণ আছেন সংশ্লিষ্ট, ওনাদের পক্ষ থেকে আমরা কোনো এই পর্যন্ত উপযুক্ত প্রতিবাদ পাই নাই। আমরা বলতে চাই, আপনারা কেন প্রতিবাদ করছেন না? আপনাদের এমপিও বাতিল হয়ে যাবে এই জন্য। আরে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। এইভাবে চলতে থাকলে আগামী দিনে আলিয়া মাদ্রাসায় ছাত্র ভর্তি করানোর জন্য ছাত্র খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সন্তানদেরকে মানুষ কেন স্কুলে দেয় না দিয়ে মাদ্রাসায় দেয়? আলেম বানানোর জন্য দেয়। যাদেরকে স্কুলে দেয় না এদেরকে মাদ্রাসা কেন দেয়? আলেম বানানোর জন্য না। এখন মাদ্রাসার মধ্যে পড়ে যদি আলেম না হয়, এখানে বাচ্চা কেন দিবে? আলেম হওয়ার জন্য এই দেশে একটা শিক্ষা ব্যবস্থা আছে। এই শিক্ষা ব্যবস্থার নাম আলিয়া মাদ্রাসা। কিন্তু গত কয়েক বছর যাবত আমরা দেখতে পাচ্ছি সরকার সুকৌশলে আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য, আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা যেন আর বাংলাদেশে না থাকে, অথবা এখান থেকে যেন আলেম বের না হতে পারে, এই ধরনের একটা সূক্ষ্ম ষড়যন্ত্র হয়তোবা সরকারের ভিতরে কেউ করতেছে, এটা আমাদের মনে হচ্ছে। কথা বলে না ঠিক না? মাদ্রাসার মধ্যে তো কোনো বিধর্মীদের সন্তান পড়ে না। মাদ্রাসার মধ্যে যারা বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করায়, মাদ্রাসার শিক্ষিত একটা ছেলে আলেম হবে, আলেম বানানোর জন্য মুসলমানদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠানো হয়। কথা বলে না ঠিক না? এখানে তো কোনো হিন্দু সন্তান ভর্তি হইতে আসে না। কিন্তু আপনারা দেখেন এই বছর শিল্প সংস্কৃতি নামে একটা বই দাখিল অষ্টম শ্রেণী শিল্প সংস্কৃতি বইয়ের এটা হচ্ছে কভার পেজ। এখানে দেখেন ঢোলের ছবি আছে, এখানে দেখেন বিভিন্ন বাদ্যযন্ত্রের ছবি আছে। এই বইটা দেখলে কেউ বলবে না এটা একটা মাদ্রাসার বই। আচ্ছা এখানে ভিতরে কি আছে এটাও আমি আপনাদের একটু দেখাই। এখানে কিভাবে তালি বাজাবে, তালি বাজানোর যত কৌশল আছে, এই তালি বাজানোর কৌশলগুলি এখানে শেখানো হয়েছে। এবং যে ছবিগুলি এখানে এক একটার পর একটা ছবি দেওয়া হয়েছে, দেখেন এখানে প্রত্যেকটা ছবির মধ্যে বেপরদা নারীদের ছবি। এখানে বেপরদা নারী এবং ছেলের ছবি একসাথে দিয়ে ফ্রি মিক্সিংকে তারা উৎসাহিত করতেছে। এরপর আসেন শিল্প সংস্কৃতি বই দাখিল নবম শ্রেণী। এই নবম শ্রেণীর ভিতরে আপনি যখন খুলবেন তখন দেখবেন এখানে লেখা হয়েছে কিভাবে ছেলেরা নাচবে, নাচার বিভিন্ন ভঙ্গিমা, অঙ্গভঙ্গিমা। এখানে ছেলেদের ছবি, এখানে মেয়েদের ছবি, কিভাবে তারা নাচানাচি করবে। এই নাচের যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণটা এখানে দেওয়া হচ্ছে। আচ্ছা আমাকে বলেন, আপনাদের সন্তান কি মাদ্রাসার মধ্যে কি নাচ শেখার জন্য পাঠান, গান শেখার জন্য পাঠান, ঢোল তবলা বাজানোর জন্য পাঠান? কিন্তু আমাদের এই শিক্ষা ব্যবস্থার নামে এটা কি শেখানো হচ্ছে আমাদের বাচ্চাদেরকে? এরপরে আসেন স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণী একটি বই। এই বইয়ের মধ্যে আমাদের মা বোনদের খুব স্পর্শকাতর একটি বিষয় সম্পর্কে এমনভাবে তাদের গোপন বিষয়গুলিকে এখানে তুলে ধরা হয়েছে, যেটা খুবই লজ্জাজনক বিষয়। একজন মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে তার শারীরিক কিছু পরিবর্তন ঘটে, এটা আমরা সবাই জানি। এবং এটা জানার জন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে না। এটা জানার জন্য, বোঝার জন্য কোনো পাঠ্য বই পরিবার এটা জানার বিষয় না। একটা মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন তার ঘরের মা, তার খালারা, তার দাদি নারীরা তারাই তাকে বুঝিয়ে বলে যে তোমার এই ধরনের পরিবর্তন হতে পারে। এখানে আমার মা বোনদের যে বিষয়গুলি স্পর্শকাতর বিষয় এবং তাদের বিভিন্ন ছবি, এখানে অঙ্গভঙ্গিমার ছবি এখানে এনেছে, যে তাদের কি শারীরিক পরিবর্তন হয়। এই শারীরিক পরিবর্তন, অনেক ছেলের বয়সন্ধিকালে বিভিন্ন পরিবর্তন আমরা দেখি। তো ছেলে মেয়েদের বয়সন্ধিকালে পরিবর্তন, এইগুলি তো বই লিখে পড়িয়ে বোঝানোর কোনো বিষয় না, এ তো বাস্তবে মানুষ শিখে যায়। কিন্তু আমাদের এখানে দেখেন বাচ্চাদেরকে নির্লজ্জ বানানোর জন্য, যখন আমার কোনো বোনকে ক্লাসের মধ্যে এই অধ্যায়টা পড়ানো হবে, আমাদের দেশে যেহেতু সহশিক্ষা আছে, বিভিন্ন মাদ্রাসার মধ্যে ছেলে এবং মেয়ে একসাথে বসে ক্লাস করে।
এখানে তো পর্দা নাই, আলাদা নাই। এরপরে এই পাঠটা যে পড়াবে ইনি কি নারী হতে হবে এমন তো কোনো কথা নাই। কোনো পুরুষ টিচারও তো এই ধরনের পড়াইতে পারে। যখন একটা পুরুষ টিচার ছেলেদের সামনে মেয়েদেরকে নিয়ে, পাশে মেয়ে বসা আছে, তাদের স্পর্শকাতর বিষয়গুলি নিয়ে যখন আলোচনা করবে, তখন মেয়েরা লজ্জায় মাথা ঝুঁকিয়ে দিবে। কথা বলে না, ঠিক কিনা? এবং ছেলেদের মনের ভিতরে তাদের সম্পর্কে নানা কুধারণার উদ্রেক হতে পারে। তাহলে বোঝা গেল এই শিক্ষা ব্যবস্থার নামে আমাদের ছেলে মেয়েদেরকে নির্লজ্জ বেহায়া বানানোর একটা অপকৌশল তারা নিয়েছে। কথা বলেন, ঠিক কিনা? এরপরে আসেন, এই বইয়ের নাম ছিল ইসলামের ইতিহাস। এই বইয়ের নাম এখন পাল্টিয়ে দিয়েছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। ইসলাম শব্দটা তারা বাদ দিয়ে দিয়েছে। এখন মাদ্রাসার মধ্যেই যদি ইসলামিক ইতিহাস, ইসলামের ইতিহাস যদি মাদ্রাসার মধ্যে পড়ানো না হয়, আর কোথায় পড়াবে? এখন সময় নাই, আমি এর জন্য বলতে পারতেছি না। এরকম করে অনেকগুলি বই যদি আমি আপনাকে একটা একটা করে যদি ধরাইতে যাই, আমার 1 ঘন্টার সময় শেষ হয়ে যাবে। এখন দেখেন জীবন জীবিকা, এই বইয়ের মধ্যে একটা মেয়ের ছবি, এরপরে ইংলিশ, এখানে ছেলে মেয়েদের একসাথে ছবি। এখানে দেখেন একাদশ শ্রেণীতে একটা বিজ্ঞানের বই, বিজ্ঞানের বইয়ের মধ্যে একটা মেয়ের ছবি কেন দিতে হবে আমাকে বলেন? বিজ্ঞানের বইয়ের প্রচ্ছদের মধ্যে মেয়ের ছবির কিসের সম্পর্ক? তার মানে বোঝা গেল বেপরদাকে প্রমোট করার জন্য একটা নির্লজ্জতা তারা করেছে। কথা বলে, ঠিক কিনা? এরপর প্রত্যেকটা বইয়ের ছবির মধ্যে দেখেন মেয়েদের ছবি। এখানে দেখেন, এখানেও মেয়েদের ছবি। জীবন জীবিকা 8ম শ্রেণী, এখানে মেয়েদের ছবি। এখানে বিজ্ঞান, এখানে মেয়ের ছবি। এখানে বিজ্ঞান, এখানে মেয়ের ছবি। এখানে ডিজিটাল প্রযুক্তি, এখানেও মেয়ের ছবি। এখানে ইংরেজি, এখানেও মেয়ের ছবি। এখানে গণিত, এখানেও মেয়ের ছবি। প্রত্যেকটা বইয়ের মধ্যে ভিতরে যখন কোনো কনভারসেশন হয়েছে, বাক্যালাপ, তখন একটা ছেলে এবং একটা মেয়েকে পাশাপাশি দাঁড় করিয়ে দিয়ে এরা কনভারসেশন করিয়েছে। অর্থাৎ তারা বুঝাইতে চাচ্ছে যে ফ্রি মিক্সিং এটা কোনো অন্যায় নয়, এটা কোনো অপরাধ নয়। কিন্তু একটা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে কখনো এইভাবে কনভারসেশন করতে পারে না। ইসলাম এটাকে অনুমোদিত করে না। কথা বলি না, ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমাদের বর্তমান মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার যে নীলনকশা তারা করেছে। এই ব্যাপারে যদিও আমাদের আলিয়া মাদ্রাসার শিক্ষকগণ, আলিয়া মাদ্রাসার যে সমস্ত কর্মকর্তাগণ আছেন সংশ্লিষ্ট, ওনাদের পক্ষ থেকে আমরা কোনো এই পর্যন্ত উপযুক্ত প্রতিবাদ পাই নাই। আমরা বলতে চাই, আপনারা কেন প্রতিবাদ করছেন না? আপনাদের এমপিও বাতিল হয়ে যাবে এই জন্য? আর আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। এইভাবে চলতে থাকলে আগামী দিনে আলিয়া মাদ্রাসায় ছাত্র ভর্তি করানোর জন্য ছাত্র খুঁজে পাওয়া যাবে না। কথা বলে, ঠিক কিনা? আমাদের সন্তানদেরকে মানুষ কেন স্কুলে দেয় না দিয়ে মাদ্রাসায় দেয়? আলেম বানানোর জন্য দেয়। যাদেরকে স্কুলে দেয় না এদেরকে মাদ্রাসা কেন দেয়? আলেম বানানোর জন্য না। এখন মাদ্রাসার মধ্যে পড়ে যদি আলেম না হয়, এখানে বাচ্চা কেন দিবে? সুতরাং এই স্কুল এবং মাদ্রাসার পার্থক্য তুলে ফেলে দুই শিক্ষা ব্যবস্থাকে একত্রিত করে মাদ্রাসা শিক্ষাকে বিলুপ্ত করার জন্য, অথবা কোন রকম নাম খাওয়াতে আলিয়া মাদ্রাসা নামে একটা মাদ্রাসা তারা ধরে রাখবে আর কি, এই ধরনের ষড়যন্ত্র যারা করতেছে, আজকের তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা প্রতিবাদ জানাইতে চাই। এই ষড়যন্ত্র থেকে যদি সরকার ফিরে না আসে, তাহলে এই দেশের সুন্নি জনতা নতুন করে ভাবনা চিন্তা শুরু করবে। কথা বলে, ঠিক কিনা? আপনারা ভুলে যাবেন না, আপনারা ভুলে যাবেন না, আফগানিস্তানের মধ্যে ইঙ্গো মার্কিনীরা অনেক কিছু করেও তাদেরকে দমায় রাখতে পারে নাই। এরা কিন্তু এখন তাদের মুদ্রা ডলারের চেয়ে আগায় গেছে। ঠিক কিনা বলেন? সময়ের সাথে সাথে আমরাও পরিবর্তন শিখে যাব। আমাদেরকে বাধ্য করবেন না। আপনারা যদি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে নিয়ে ষড়যন্ত্র করেন, নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। কথা বলেন, ঠিক কিনা?